জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউশনে অভিযান পরিচালনা করছে দুদক। এই মুহূর্তে মহাখালী ক্যান্সার হাসপাতালে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালে দুদকের একটি টিম অভিযান চালাচ্ছে। সেখানে মূলত এই প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক প্রফেসর ডক্টর গোলাম মোস্তফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, গুরুতর একটি অভিযোগ এসেছে, যার প্রেক্ষিতে দুদকের একটি টিম অভিযানে এসেছে। দুদকের 2 সদস্যের টিম অভিযান পরিচালনা করছে। সেখানে তারা রয়েছেন সহকারী পরিচালক নাজমুল ইসলাম এবং ডিএডি আরেকজন উপসহকারী পরিচালক, তার নেতৃত্বে 2 সদস্যের টিম তারা এসেছেন। তারা মূলত যে অভিযোগ দুদকের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ পেতে আর্থিক লেনদেনের একটা অভিযোগ এসেছে, যার প্রেক্ষিতে এই ক্যান্সার হাসপাতালে তিনি যখন দায়িত্ব পালন করেছেন সেই সময়কাল, তার সময়কালের কর্ম কি কাজ করেছেন বা সেই সময়কার নথিপত্র মূলত দুদক এখান থেকে সংগ্রহ করতে এসেছেন এবং সেই নথিপত্রের ভিত্তিতে দুদক সেখানে যাচাই বাছাই করবেন যে তার সময়কালে কোনো অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা, সেই নথিপত্র যাচাই বাছাই করার জন্য এখানে এসেছেন। অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি প্রফেসর শেখ গোলাম মোস্তফা তিনি 2013 থেকে 2014 সালে এই সময়কালে তিনি এই ক্যান্সার হাসপাতালের দায়িত্বে ছিলেন, পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তার সময়কালে আসলে কি অনিয়ম দুর্নীতি হয়েছে, যেহেতু তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে অর্থ লেনদেনের একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগের মূলত খতিয়ে দেখতে দুদকের টিম অভিযান চালাচ্ছে। 2 সদস্যের একটি টিম এসেছেন, তারা পরিচালকের সাথে দেখা করছেন। একই সাথে একটা বিষয় বলে রাখি যে অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত দুদকের পক্ষ থেকে জানানো হয়নি। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই বিষয়ে মূলত তারা জানাবেন যে কি প্রেক্ষাপটে কি অভিযোগের ভিত্তিতে তারা অভিযান চালাচ্ছেন। পরবর্তী সংবাদ সম্মেলনে সেটা আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে।